ঢাকা জাতীয় স্টেডিয়াম সহ দেশের বেশ কয়েকটি স্টেডিয়াম ফুটবলের জন্য একেবারে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাফুফে পরিদর্শনে এসে আসিফ নজরুল জানান, ফুটবল উন্নয়নে ভূমিকা রাখতে চায় সরকার। ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল ধন্যবাদ জানান ক্রীড়া উপদেষ্টাকে। বাফুফে ভবনে উৎসবের আমেজ, গণমাধ্যম কর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রীড়া উপদেষ্টার প্রবেশ। ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল সহ বাফুফের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করে বাফুফে ভবন ঘুরে দেখেন আসিফ নজরুল। প্রায় ঘণ্টাখানেক পর সাংবাদিকদের সামনে এসে আসিফ নজরুল জানান, ঢাকা জাতীয় স্টেডিয়াম ফুটবল ফেডারেশনকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া, আর অন্যান্য যারা স্পোর্টস আছে ক্রিকেট ছাড়া তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। যদি তারা অন্য কোথাও, ফর এক্সাম্পল পূর্বাঞ্চল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায়, তখন এটা সম্পূর্ণভাবে ফুটবলের হয়ে যাবে। এছাড়া সিলেট এবং চিটাগাং এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা। কমলাপুরে যে স্টেডিয়ামটা আছে সেখানে শুধু মাঠের দায়িত্বভার ফুটবলকে দেওয়া হয়েছিল, এখন গ্যালারির দায়িত্বভারও দেওয়া হয়েছে। ওখানে যে ডরমেটরি আছে সেটাও রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করবে ফুটবল ফেডারেশন। ক্রীড়া উপদেষ্টার এমন উদ্যোগ দেশের ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যাবে বিশ্বাস বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের। যে সহযোগিতা সরকার করেছে আর্থিকভাবে এবং অবকাঠামোর মাধ্যমে, আমরা চেয়েছিলাম সেগুলো অব্যাহত থাকে আগামী 1 বছরের জন্য মিনিমাম। আমাদের কিছু মানসম্পন্ন স্টেডিয়াম দরকার ছিল, মানে আমরা মনে করি যে বিএফএফ যদি সেই স্টেডিয়ামগুলো তত্ত্বাবধানে থাকে তাহলে স্টেডিয়ামগুলো আসলে খেলা উপযুক্ত হয়। এই সরকারের আমলে ফুটবলে যে সাফল্য পেয়েছে তা সামনেও অব্যাহত থাকবে, তেমনটাই প্রত্যাশা বাফুফের সভাপতির। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।